খামেনিকে হত্যার নিবিড় পরিকল্পনা ছিল ইসরায়েলের। শুধু তাই নয়, পরমাণু ইস্যুতে যুদ্ধে জড়ানো ছিল লোক দেখানো। খামেনিকে হত্যার মাধ্যমে নিজ শক্তির জানান দেওয়া ও মধ্যপ্রাচ্যের নেতাদের কড়া বার্তা রাখতে চেয়েছিল দখলদার ইসরায়েল। এই বিষয়টি অনেকটাই নিশ্চিত করেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। তিনি জানিয়েছেন, ইরানের সঙ্গে যুদ্ধ চলার সময় সুপ্রিম নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করতে চেয়েছিলেন তারা, তবে তারা এ সুযোগ পাননি। চ্যানেল ১৩-তে দেওয়া এক সাক্ষাৎকারে এই দখলদার বলেছেন, আয়াতুল্লাহ খামেনিকে হত্যার পরিকল্পনা ছিল আমাদের, কিন্তু আমরা সে সুযোগ পাইনি। যদি তাকে আমরা দেখতে পেতাম তাহলে তাকে হত্যা করতাম। এদিকে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে আয়াতুল্লাহ খামেনি বলেছেন, ভুয়া ইহুদিবাদী সরকারকে তারা যুদ্ধে হারিয়েছেন। এছাড়া যুক্তরাষ্ট্রকেও ইরান মুখে থাপ্পড় মেরেছে বলে মন্তব্য করেন তিনি। যুদ্ধ শুরু হওয়ার পর তিনি নিরাপদ আশ্রয়ে চলে যান। সেখান থেকেই তিনি আজকের বক্তব্য দিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। খামেনিকে হত্যার জন্য যুক্তরাষ্ট্রের অনুমতি চেয়েছিলেন কিনা এমন প্রশ্নের জবাবে ইসরায়েল কাৎজ বলেন, এসব ক্ষেত্রে আমাদের যুক্তরাষ্ট্রের অনুমতির প্রয়োজন হয় না। আবির শিকদার, সদ্য সংবাদ।